ডেমো, তবে আমাদের একটা ডেমো দেখাই দেন, ডেমো ডেমো কিসের? একটা প্রবাল পটল লাগান, এই যে ফাইবার ফাইবার একটা ডেমো দেখেন। আমি ডেমোই দেখাচ্ছি ক্যান বডি, এখন। হ্যাঁ ক্যান বডি। আপনারা হচ্ছে এই যে দেখেন, যেটা করবেন, এরকম আপনি লগ ইন করলে এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে। আপনি এখান থেকে ক্রিয়েট ডিজাইনে যাবেন। ক্রিয়েট ডিজাইনে গিয়ে আপনি কাস্টম সাইজ চুজ করবেন। উইথ দিবেন, ধরেন আপনার ফাইবারের উইথ কত ছিল, ধরেন 1265 ছিল, তাই না? বারোশো 1280। উনআশি বাই 769, 1280 বাই 769। ফাইবার গিগ ইমেজ সাইজ আমরা 1280 769, তাই না? তো 769। 1280 এখানে দিবেন, আর হাইট দিবেন 769। দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন। আর কিচ্ছু কাজ নেই আপনার, ঠিক আছে? এগুলা এখন কেটে দিলাম আমি। দেখেন আপনার গিগের ইমেজের যে সাইজ সেটা চলে আসে, এবং এই পাশে দেখেন কিছু টেমপ্লেট দিয়ে দিছে আপনাকে, তাই না? টেমপ্লেট দিছে না? জি। এখন আপনার দরকার একটা খুব কালারফুল একটা ডিজাইন, বা খুব, এই ইমেজটাও দেখবেন অনেক গিগে ইউজ করা আছে। আমি এখান থেকে আরো কিছু ইমেজ দেখাচ্ছি যেগুলো ডিরেক্টলি একদম তারা ইউজ করছে, ঠিক আছে? এই যে এটা, এই কনসেপ্টটাও মনে হয় ইউজ করছে কিছু গিগে, এই যে এই কনসেপ্টটা ইউজ করছে, কারণ ম্যাক্সিমাম মানুষই এই ক্যানভা ইউজ করে কি করে। এই যে এটা আপনি খুব সুন্দর, যারা নিজের ইমেজ ইউজ করতে চান, নিজের ইমেজ ইউজ করতে চান, দেখছেন তাদের জন্য এই ডিজাইনটা কি সুন্দর হবে না? আপনি এই হুম পাশে হুম, একটা আপনার অনেক সুন্দর। ইমেজ দিবেন, এখানে কিছু একটা দিবেন, এখানে আরো লেখাটা খুব সুন্দর করে হাইলাইট করে দিবেন। এখন আপনি যাচ্ছেন এই কালারটা চেঞ্জ করতে, জাস্ট পুরো লেয়ারটাতে ক্লিক দেন, এখান থেকে ক্লিক দেন, ধরেন আপনি এই কালারটা দিতে যাচ্ছেন, চেঞ্জ হয়ে গেল কালার। খুব কঠিন, ইমেজ চেঞ্জ করতে যাচ্ছেন, তাই না? আপনি আপলোডে যান, এখান থেকে ইমেজ আপলোড দিতে পারবেন। এখান থেকে জাস্ট আপনার ইমেজটা আনে এখানে। যদিও আমার ইমেজটা হচ্ছে কি না বলেন দেখি, মানে আপনার এই ইমেজের যে হাত নাই, এই বেটার হাত আছে। হাত নাই, তারপরে আমার ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এর ইমেজটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করা এখানে যায়, এটাও আপনাকে রিমুভ পিএনজি করা ইমেজ যাবে। দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এই যে আমি যদি হচ্ছে এখান থেকে আমার ইমেজটাই নেই, নেওয়ার পর এটা তো মানে ইয়া থেকে, স্টুডিও থেকে বানানো, তো এটা যদি আপনি এডিট ইমেজে যান, এটা প্রিমিয়াম ছাড়া আপনারা করতে পারবেন না। তো এইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করলেও আপনার সেটা ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। আপনাদের প্রিমিয়াম না থাকলে আপনারা এটা রিমুভ করতে পারবেন না ফ্রিতে। আপনারা অনেকগুলো টেমপ্লেট পাবেন, ভাইয়া বাট এই যে এই প্রিমিয়াম নিতে কত অপশনটা টাকা পাবেন লাগবে এটা? এক্সটেনশন। এটা অনেকে ওই যে বাংলাদেশি কিছু গ্রুপ আছে, তারা মানে ভাই 30 500 টাকা 600 টাকা দিয়ে, 50 টাকা 30 নেই, 100 টাকা টাকা দিয়ে, নেই। হ্যাঁ এরকম 30 টাকা 40 টাকা দিয়ে আপনারা ক্যানভা পাবেন। বাট আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তো এই যে রিমুভাল ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশনই আছে, তাই না? বা একটা আলাদা সাইট আছে না, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে গেলেই তো আপনি ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারতেছেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে এটাতে গেলে জাস্ট এখানে ইমেজ, যে কোনো ইমেজ আপলোড দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে সে, ঠিক আছে? দেন ওই ইমেজটাকে আপনি এখানে এনে ছেড়ে দিবেন, তাইলেই তো হয়ে গেল, তাই না? এই যে এখান থেকে আপলোড করলে যে কোনো ইমেজ সে কি করে দিবে ব্যাকগ্রাউন্ড, এটা তো সবাই জানার কথা আপনাদের, তাই না? জি ভাইয়া। এই যে ইমেজটা ধরেন দিলাম, দেখেন ওইটার কি অবস্থা করবে সে এখন, ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ করে দিয়ে, দেখছেন? ফটোশপও জানা লাগলো না আপনাকে, এখন খালি ডাউনলোড করে নিবেন যেখানে ইউজ করতে চান। কারণ আপনার এই টেমপ্লেট যদি ভালো না লাগে, আপনার যদি অন্য টেমপ্লেট ভালো লাগে, সেক্ষেত্রে যে এই টেমপ্লেট গুলা যদি ভালো লাগে এগুলো ইউজ করেন, সমস্যা তো নাই। আপনি এখান থেকে হাজার হাজার টেমপ্লেট পাবেন, যে কোনো একটা নিয়ে আপনাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এখন এই টেক্সট চেঞ্জ করা কি আপনাদের জন্য আমরি কঠিন কিছু বলেন তো? এটা কি দেখাইতে হবে না না আমাকে? না খালি সিলেক্ট না করবেন, ভাইয়া। যেখানে চেঞ্জ করা দরকার সিলেক্ট করবেন, চেঞ্জ করবেন, শেষ। কাজ আপনাদের জন্য ইজি হয়ে গেছে অনেক, ঠিক আছে? জি। জি ভাইয়া। এই ক্যানভা ফরম্যাটটা কি আমরি পিএনজি কঠিন। ফরম্যাটে হবে সেভ? হ্যাঁ, এটা আপনি যে ফরম্যাটে করতে চান সেই ফরম্যাটেই করতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আপনি শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এই যে আপনি ডাউনলোডে যাবেন, ডাউনলোড হয়ে গেলে এই যে এখান থেকে দেখেন পিএনজি, জেপিজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসভিজি, আপনার যা দরকার হয় আপনি সেভাবে করতে পারবেন, ঠিক আছে? বাট আমাদের পিএনজি ফরম্যাটটাই হলেই হবে, ঠিক আছে?